সময় যত গড়াচ্ছে তত উন্মোচিত হচ্ছে পাকিস্তানের চর ইউটিউবার জ্যোতি মালহোত্রার রহস্যময় জীবন। এবার এই পাক চর জ্যোতির সঙ্গে পশ্চিমবঙ্গের এক ব্লগারের ঘোরাফেরার ভিডিও এবং সময় কাটানোর ছবি সামনে আসলো। জানা গিয়েছে বাংলার ওই যুবকের নাম সৌমিত ভট্টাচার্য। আসানসোলের বাসিন্দা তিনি। ব্লগার হিসেবে বেশ পরিচিত রয়েছে তার। সৌমিত্র এবং ট্রাভেল ব্লগার ছিলেন। সৌমিত্র ট্রাভেল ব্লগার ছিল বলে জানা গিয়েছে। কাশ্মীরে দুধ পাথরিতে জ্যোতির সঙ্গে ছিলেন আসানসোলের এই যুবক। সূত্রের খবর, গত বছর যখন জ্যোতি মালহোত্রা কলকাতা এসেছিলেন সেই সময় সৌমিতি তাকে কলকাতা ঘুরিয়ে দেখান। দুজনে একসঙ্গে নামি রেস্তোরাঁয় খাওয়া দাওয়াও করেন। এই সমস্ত তথ্য পাওয়া গিয়েছে সমাজ মাধ্যম থেকে। আর এই সমস্ত তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তদন্তকারীদের নজরে পড়েন আসানসোলের ওই যুবক সৌমিত। জানা গিয়েছে সৌমিতের বাবা পার্থ প্রতিম ভট্টাচার্য উলুবেড়িয়ার একটি কলেজের অধ্যক্ষ এবং তার মা দিল্লির ইন্দ্রপ্রস্থ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা। তাই স্বাভাবিকভাবেই বলা যায় সৌমিতের পরিবার উচ্চশিক্ষিত। তবে সৌমিত নিজে ভ্রমণ পিপাসু। ভ্রমণ সংক্রান্ত ব্লগ করাই তার পেশা। তাই ওয়াকিবহল মহলের একাংশের মতে হয়তো ঘোরাঘুরির সূত্রেই জ্যোতি প্রিয়াঙ্কাদের সঙ্গে আলাপ তার। তবে সৌমিতের গতিবিধির দিকে এই মুহূর্তে কড়া নজর তদন্তকারীদের। আমরা কিছুই জানতাম না। আমরা জানতাম এখানে ওর বাবা ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল, এখানে ভাড়া থাকে, এটুকুই জানতাম। ওরা এমনি পারিবারিকভাবে বিশেষ কারোর সঙ্গে মেলামেশা করতো না। ও মাঝে মাঝে এই কিছু স্ট্রিট ডগকে নিয়ে মাঝে মাঝে না প্রত্যেক দিনই নিয়ম করে স্ট্রিট ডগকে খাবার খাওয়ানো, স্ট্রিট ডগের কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তাদেরকে ট্রিটমেন্ট করানো, তাদেরকে নিয়ে কলকাতা পর্যন্ত তারা ট্রিটমেন্ট করাতে যেত। স্ট্রিট ডগের প্রতি তাদের খুব প্রেম দেখতাম। আর এখানে বাবা আর ছেলে আর মেয়ে থাকতো। মেয়েটা ছোট, ছেলেটা বড়, যার নাম বলছেন। তবে কী করে জানবো যে কে কী করছে, কোন সব ব্লগার না কিসের ব্লগার? এখন তো রাস্তায় রাস্তায় বাইকে যেতে যেতেও সব ফুড ব্লগার হয়ে যায়। আর রাস্তায় রাস্তায় কি করবে? বেকারত্ব জ্বালায় তো অনেক দেখছি তো এইসব রোজগারের চক্করে এইসব করছে। না না, এটা তো আগে, এটা আমি গেছিলাম হলো ডিসেম্বরের 18-19 এরকম টাইম হবে। একটা ট্রাভেল এজেন্সি আছে, ওর প্রমোশনে গেছিলাম। তো এর সঙ্গে প্রিয়াঙ্কাও কি? হ্যাঁ হ্যাঁ, বলুন। এর সঙ্গে প্রিয়াঙ্কাও ছিল? হ্যাঁ, তখন জ্যোতি আর প্রিয়াঙ্কা গেছিল। মানে ওরা তো ট্রাভেল এজেন্সিরা মানে দুজনকে স্পন্সর করেছিল, ওদের ফ্লাইট টিকিট দিয়েছিল, হোটেল স্টে দিয়েছিল এরা এগুলো। আর ওরা তো, ওদের তো অনেক দিনের ট্যুর ছিল। আমি শুধু দুধ পাত্রিয়ে ছিলাম। ওরা তো গুলমার্গ, সোনমার্গ, তারপর সিনথেনটপ ঘুরেছে। এই গোটা ব্যাপারটা হওয়ার পর আপনি কি ভয় পাচ্ছেন কোথাও? মানে কোথাও কোনো আশঙ্কা করছেন যে গোয়েন্দাদের নজর আপনি চলে যেতে পারেন বা না না, আমার উপর তো নজর আসবে না। আমার উপর তো হলে এতক্ষণ পুলিশ চলে আসতো। আমি তো কিছু ভুল করিনি। আমার তো মানে পাকিস্তান তোর সঙ্গে তো কোনো কন্ট্যাক্টই নেই। মানে একজনও নেই যে পাকিস্তানি সাবস্ক্রাইবার হোক বা কেউ ফ্রেন্ড হোক, আমার তো কেউ কন্ট্যাক্টে নেই। আর ওরকম তো আমার কোনো ইন্টেনশনও নেই। এবার আমাদের কমিউনিটিতে, আমাদের রেল ফ্যান বা ইউটিউব কমিউনিটিতে একজন জাস্ট এরকম ধরা পড়েছে, ওটা খুবই মানে শকিং আর কি। আর কোনো রিয়াকশন নেই। ও তো প্রতিষ্ঠিত ট্রাভেল ব্লগার, তো 6 লাখ সাবস্ক্রাইবার রয়েছে। এবার সেই হিসেবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ট্রাভেল করতে হয়। এবার ধরুন কখন মানে কার সাথে কোথায় আলাপ, কি ব্যাপার ওর সাথে, যেমন ওর সাথে রেলওয়ে মিনিস্টারেরও ছবি আছে। নরেন্দ্র মোদিও যখন ইনোভেশন অ্যাওয়ার্ড দিয়েছে ওদেরকে ইনভাইট করেছিল। এবার ওর সাথে কার সাথে কোথায় কথা হচ্ছে সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না।